আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন, চাকরি থেকে না সরান, তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এরা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে। হয়েছেও তাই। বারবার আমরা বলেছি, কিন্তু এরা শুনে নাই। আর এই না শোনার কারণে আজকে তাদের এই পরিণতি আরো ভুগবে। এই উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরো খেসারত দিতে হবে এদের ভয়ঙ্কর ভাবে। আমাদের কথা শুনবেন না, শুনবেন ওই আওয়ামী লীগের কথা। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন, তো তারা কি করবে? আপনাকে চুমা দিবে, আপনাকে স্যালুট দিবে? এটা ভাবছেন? আপনাদের এই খামখেয়ালি আর ব্যাককলির কারণে আজকে এই ভয়ঙ্কর অবস্থা। সচিবালয়ে টার্গেট করে আসিফ এবং নাহিদের অফিসে তারা আগুন দিয়েছে পরিকল্পিতভাবে। চিন্তা করতে পারেন এটা কখনোই একটা স্বাভাবিক আগুন? কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতন অবস্থা? বলেন তো। একাধিকবার এই সরকারকে আমরা বলেছি, এই খুনি, এই হাসিনার দোসর, এই রয়ের এজেন্টদের বহিষ্কার করে কারাগারে পাঠান। যাদের জায়গা কেরানীগঞ্জ কারাগারে হওয়ার কথা, তাদেরকে কারাগারে না পাঠিয়ে এরা বরঞ্চ প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায়, প্রমোশন দেয়, বড় বড় পদে বসায়। এরা মনে করে আওয়ামী দোসরদের বড় বড় চেয়ারে বসালে আমাদের স্যালুট দিবে, আমাদের নমনম করবে, পূজা করবে। আর আজকে তারা আগুন পূজা করছে আপনাদের। খান, আগুন পূজা খান। তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা হাসিনার কোনো আলামত বাংলাদেশে রাখবে না। আওয়ামী লীগের চুরি, ডাকাতি, টাকা পাচারের কোনো আলামত এই সচিবালয়ে তারা রাখবে না। সব পুড়িয়ে দিয়েছে। আমি তো আশঙ্কা করছি তারা আরো ভয়াবহ আগুন লাগাবে এই সচিবালয়ে। আমার একাধিক বক্তব্য আছে। গতকাল রাতে 9টার দিকে একটা লাইভ করেছিলাম। আমার লাইভে অনেকেই গালিগালাজ করেছেন। আমি বলেছি, এই আওয়ামী দোসররা জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে এই সরকারকে বেকায়দা ফেলা এবং এই সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র করছে। গতকাল রাতেই করেছি। আমার লাইভটি এখনো আছে, দেখেন আমার এই পেজেই। তখন অনেকে আমাকে গালিগালাজ করছে, আপনি বেশি বুঝেন, পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। রাত 9টার দিকে লাইভ করেছি, আর ভোর 4টার দিকে এরা আগুন লাগিয়ে দিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে আমার কথা সত্য হয়েছে, মাত্র কয়েক ঘন্টা। আমি বলেছি, এই জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে তারা ইতিমধ্যেই ওয়ার্ম আপ করতেছে। ওয়ার্ম আপ আপনারা জানেন না যে কোনো খেলার আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে, প্রস্তুতি নেই? ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা, যেখানে সেখানে সমন্বয়কদের হত্যা করছে, কোপাচ্ছে জনগণকে, এগুলো তাদের সিমটম। তারা অলরেডি শো করছে, দেখাচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এরপরেও যদি এই ব্যাককলের দল, এই গাধার দল, যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিংবা উপদেষ্টার চেয়ারে বসিয়েছি, এদের বোধোদয় যদি জাগ্রত না হয়, এই ব্যাককলগুলো চেয়ারে কেন বসে আছে ভাই? আমার তো প্রচন্ড মেজাজ খারাপ এদের দেখে। এরকম অর্থব ব্যক্তিরা কিভাবে এই চেয়ারে বসে আছে? সচিবালয়ের আগুনটা দেখে রীতিমতো আমি হতবাক। আমি খোঁজ করলাম, আসিফও বলল যে আমরা 4000-এর মতো হাসিনার দুর্নীতিবাজ, করাপ্টেড আমলাদের তালিকা করেছিলাম, এবং এই তালিকা করা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমেই। এবং তারা এই তালিকার দায়িত্বে যে দপ্তরে ছিল, ঠিক সেই দপ্তরকে টার্গেট করে তারা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমি ভিডিওগুলো দেখলাম, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা ভিতরের। পুরো মন্ত্রণালয় একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোনো ডকুমেন্টস তারা রাখে নাই। সিসিটিভি ফুটেজ, সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সিসিটিভির একটা ভিডিও পাবেন না, কারণ এটা পরিকল্পিত। তারা আগেই সব কাম সারা। আর এই ড্রাইভার, এই ব্যাককল উপদেষ্টাদের, এদের কারণে এটা ঘটেছে। আমি তো বলছি এদের প্রাপ্য ছিল এটা, এরা এটার প্রাপ্য ছিল। আমাদের কথা শুনে না, শুনে কার কথা? ওই ভুট্টুর মতো। তাই ঘটছে আজকে। বারবার বলেছি আমরা, বারবার, যে আওয়ামী দোসরদের সরান,
চতুর্দিকে আপনারা আওয়ামী দোসরদের বসিয়ে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। ইটস অ্যাবসলিউটলি রং। কোনোভাবে এটা হবে না, সম্ভব না। কাল সাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনতে পারবেন? আপনি কাল সাপকে সামনে এনে দুধ দিচ্ছেন, কলা দিচ্ছেন, আর বলছেন আমাকে ছবল মারিও না, স্যালুট দাও। কোনোভাবেই সম্ভব? তা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোসররা তো কাল সাপ। আর এই সরকার মনে করছে এদেরকে দুধ কলা দিয়ে বোধহয় প্রমোশন দিলে, বড় বড় চেয়ারে বসালে এরা আমাদের স্যালুট দিবে। হোয়াট ইজ স্টুপিড! এই সরকারের মাথায় এই ন্যূনতম ঘেলু নেই? ব্যাককলের দল এগুলা উপদেষ্টা পরিষদে বসে আছে। সারা বাংলাদেশে কি শুরু হয়েছে আজকে দেখতে পাচ্ছেন না? এরপরেও এরা কিভাবে মানে এই আওয়ামী দোসরদের বসিয়ে রেখেছে, প্রমোশন দিচ্ছে কিভাবে? দেশপ্রেমিক মানুষের তো অভাব নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি চেয়ারে বসার 9 দিনের মাথায় যখন আমাদের ডাকলেন, সেই মিটিংয়ে বলেছিলাম আপনি 6 লাখ তরুণকে পুলিশ এবং ডিফেন্সে নিয়োগ দেন। 2 লাখ পুলিশে নেন, 2 লাখ প্রশাসনে নেন, এবং 2 লক্ষ আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনীতে নিয়োগ দেন। এক অর্ডারে নেন। আজকে যদি 2 লাখ পুলিশ বাহিনীতে আমরা ঢুকাইতাম সেই আগস্ট মাসে, 4 মাসে তারা ট্রেনিং নিয়ে আজকে এসআই হয়ে যাইতো, কিংবা থানার ওসির দায়িত্ব নেওয়ার মতো তারা অলরেডি যোগ্য হয়ে যাইতো। কারণ এরা তো দেশপ্রেমিক ভাই, ক্যাপেবল। 2 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে আপনি কাজে লাগাতে পারবেন। তারা করে নাই। তারা কি করেছে জানেন? আওয়ামী খাস এজেন্ট যারা, এদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে।